এই দুনিয়াতে অনেক রকম জাতি আছে। খ্রিস্টানদের ধারণা, তাদের আকীদা, তুমি যেমন ভালো আমল করবে আবার ভালো হয়ে জন্ম নিবে, খারাপ আমল করবে তো শুয়ার কুকুর হবে, এটা ধারণা। হিন্দু ভাইদের ওই একই ধারণা আছে, পরকালে আবার শাস্তি পেয়ে সাজা পেয়ে নরক থেকে আবার মানুষ আসবে, যেমন আমল করবে অমনি আসবে। আর আমাদের কোরআন একটা কথা বারবার বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যে ঢুকে গেল আবাদান 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 থাকবে, সে আর জান্নাত থেকে বের হবে না। কতদিন বের হবে না? বেরই হবে না। জান্নাতে মরবে না, অশান্তি পাবে না, বেরও হবে না, চিরদিন থাকবে, এটাই ঠিক। কিন্তু জাহান্নামে যে ঢুকে গেল চিরদিন থাকবে এরকম কথা আল্লাহ কোরআনে বলেননি। জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন, যার যতটা গুনাহ ওই রকম পরিমাণকে সাজা দেবে, শাস্তি দিবে, জেল খাটবে, তারপরে তাকে তুলে আল্লাহ আবার জান্নাতে দেবেন। কিন্তু মুশরিক, মুনাফিক, কাফির, যারা মুশরিক, মুনাফিক, কাফির, এরা জাহান্নামে আবাদান 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 থাকবে। এখন আমার কথা আপনাদের কাছে, যে আয়াতটা পড়েছি সেখানে ফিরে আসি। যে পৃথিবীটা সুন্দর করে আমরা সাজিয়েছি, বাড়ি ঘর, ছেলে পিলে, দোকান মাকান, বউ বেটি, শহর বাজার, রাস্তা ঘাট, বাগান, ফুল, তারপরে ফলের বাগান, শস্য শ্যামলায়, ফল ফসলে জমিনটাকে ভরে দিয়েছি, এইটা একদিন ধ্বংস হবে। এটা ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে। কিয়ামতটা কোথা হবে? কোনো আসমানে হবে না, জমিনেই হবে। আর জমিনেই যে কিয়ামত হবে, এই মাটির ওপরেই কিয়ামত হবে। সেই কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার নয়। প্রথমবার যখন সুর ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একটা ছোট্ট ঘাসের দানা থাকবে না, গাছপালা তো দূরের কথা, নদী নালা নহর ঘর বাড়ি শহর বাজার অট্টালিকা বড় বড় বিল্ডিং সবটি ময়দান হয়ে যাবে। কেমন ময়দান হবে? মহিলারা মা বোনেরা রুটি করে, রুটির খোলার মতো হয়ে যাবে, আর মানুষ ওর উপরে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওই যে প্রথম সুর ফোঁকা হয়েছে, এই জন্য মানুষ মাটিতে চাপা পড়ে আছে। দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে। আপনি 10 জনকে আড়াল করে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তো 10 মিনিট বসবেন, কাউকে আড়াল করবেন, ওই লোকগুলো কষ্ট পাচ্ছে, এটা তো খারাপ জিনিস। আপনি যার সামনে দাঁড়াচ্ছেন, তো দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে। উঠে কি দেখবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আহা, যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, মানুষ কিয়ামতের মাঠে উঠি দেখবে। আশ্চর্য জিনিস দেখবে। কি দেখবে? প্রেম নামে যে একটা আঠা ছিল, যে আঠার চিপকানোর বন্ধনে আমরা সবাই বাঁধা আছি। বাপ বেটা, মা বেটা, স্বামী স্ত্রী, ছেলে পিলে, বউ বিটি, ভাই 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 বোন, প্রেম নামে দড়িতে আমরা বাঁধা আছি। এই প্রেমের আঠা থাকবে না।
সব যেন ফারদান ফারদান আমি 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 হয়ে যাবে। এখন যদি কেউ কারো গালে থাপ্পড় মারে, তার মনে আশা থাকবে নিশ্চয় আমার ভাই আমার আব্বা এখনই আসছে, এর প্রতিবাদ জানাবে, বদলা নেবে। কিন্তু কিয়ামতের মাঠে যখন বিপদ শুরু হয়ে যাবে, মানুষ তখন একা 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 থাকবে, কেউ কারো সঙ্গী হবে না। কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে, কিয়ামতকে নাবাইল আজিম বলা হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। বিশ্ব নবীকে বলা হচ্ছে, নবী হে, ওই বেঈমান ইহুদি নাসারা তোমাকে কোন জিনিসের উপরে সওয়াল করছে? সব থেকে বড় খবরের উপরে সওয়াল করছে। আজকে যদি একটা রেলের দুর্ঘটনা হয়ে যায়, 400টা লোক বিপদে পড়লে 4000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি নদীতে একটা নৌকা ডুবে যায়, 200 লোক বিপদে পড়েছে, 2000 লোক যাবে উদ্ধার করতে। আজকে যদি একটা প্লেন পড়ে যায়, 100টা লোক বিপদে পড়েছে, 10,000 লোক যাবে সেটাকে উদ্ধার করতে। কিন্তু কিয়ামতের দিনটা এমন একটা দিন, কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিন, সবাই একসঙ্গে বিপদে থাকবে, কেউ কারো সাহায্যের হাত বাড়াবে না। এর জন্য আল্লাহ বলেছেন, ওই দিনটা এমন কঠিন দিন হবে, চারিদিকে তাকিয়ে দেখবে প্রেম প্রীতি ভালোবাসা আত্মীয়তা বলতে কিছুই নাই। মোবাইলটা বন্ধ করো, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে, খালি লাইটিং মারবে, খালি লাইটিং মারবে। ওটা বন্ধ করো, এরপরে লাইট মারলে একদম বন্ধ। আর ওই দাঁড়িয়ে আছে এখানে, চেয়ারটা নিবে, তোকে তো মানুষই মনে হচ্ছে না তখন থেকে। কেমন করে বসেছে দেখ, ভালো করে বসছে না, ফের উঠবে। তো আপনারা ধ্যান দেন, আমি আপনাদের কাছে 10 মিনিট চাইছি, বেশি চাইনি। 10 মিনিট পর আমি নিজে বলবো যে আপনারা উঠে চলে যান, কিন্তু যেতে চাইবেন না। তৌহিদ সালাফি একটা কথা বললো যে উজিরপুরে যে বক্তব্য আপনি রেখেছিলেন ওটাই রাখেন। তো ওইটাই ধরেছি, সেদিন উনি ছিলেন। যত যাব অত আপনাকে আরো ভালো লাগবে। এটা তো আমার এখন ভূমিকা চলছে, উপস্থাপনা চলছে, পুরা সিট খালি, সব পালিয়ে গেছে। এধার খালি একজন শাইখুল হাদিস বসে আছেন, উনি আমার ভুল টুল হলে একটু বলে দেবেন। এত বড় আলিম আমার পাশে আছে, আমার কোনো চিন্তা নেই। চেয়ার আমারটা দিব, দি দি দি। শাইখুল হাদিস সাহেব আছেন, উনি একটু ঘুমাচ্ছেন, রেস্ট নিচ্ছেন। বাকি আমার নসিবে ঝাঁটা পড়েছে এই ঘ্যাটনকে নিয়ে। জি, ওর হুঁশ কত, ওর বাপের বয়সের কোন নামতে বসে আছে, বড় বড় আলিম, আর এরকম বসে মানে স্টেজ পেয়ে গেছে। তো 3টে মিনিট আপনারা ধৈর্য ধরেন, বেশি বলিনি। তো ও যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন দেখবে যে কোনো বন্ধন নাই, প্রেম নাই, আর কি নাই? বিশ্বনবী বলছেন, আর যেটা নাই হুফাতান গোরাতান গুরলান, সেদিন পায়ে মোজা জুতো থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পুরুষের খাতনা দেওয়া থাকবে না। এই হালাতে উঠবে, নাঙ্গা অবস্থায় থাকবি। এরপরে কেউ কারণ নয়, সবাই নাফসি 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 করবে। এমন কি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তুমি আমার বিবিকে, ছেলেকে, মেয়েকে, নাতিকে, পোতাকে জাহান্নামের আগুনে দিয়ে আমাকে বাঁচিয়ে দাও।
প্রেম প্রীতি কিছুই থাকবে না। তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? আঁধার হবে। কেমন আঁধার হবে? ওই আঁধারটা বোঝাবার মতো আমার কাছে কোনো ভাষা নাই। এত আঁধার হবে কেউ কাউকে দেখতে পাবে না। কেন আঁধার হবে? সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, নাই তো বিদ্যুৎ, আপনার কিনা বিজলির প্রকল্প মেশিনও নাই, পাওয়ার হাউস নাই, ডিজেল নাই, কেরোসিন নাই, নাই তো নাই মোমবাতিও নাই, চেরাগ নাই, আলো নাই, এমনকি জোনাকি পোকাটাও পর্যন্ত মারা গেছে। তাহলে আলোর বস্তুগুলোই শেষ হয়ে গেছে, আলো বলে জিনিসটাই নাই। এবার আঁধার হবে কিয়ামতের ময়দান। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া উজিয়াল ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে। সেই দিনের জমিনটা আলোকিত হবে আল্লাহর নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে। এদিকে একটা আলো বন্ধ করলাম, ও জ্বালাইলে, ওকে বন্ধ করলাম, ওই দিক থেকে একজন এবার শুরু করেছে আমার কুটকুটি মারবে। এবার ওকে বলেছি, ও নিমিয়েছে, এবার এই দিক থেকে আবার কে জ্বালায়। হায় রে বাপ, এমনি তো শেষ রাতে দিয়েছে, তো মনে মনে ভাবছে মুলবি রাখছে না কেন, তাহলে আমি একটু আলোটা জ্বালি। জি, কত মানুষ খারাপ নিয়ত। আর পুরা ফিল্ড ভর্তি হয়ে আছে, 1 ইঞ্চি ফাঁকা নাই, ওই জন্য ওই 4-5 জন বসার জায়গা পেয়েছে না। আহা, ওদের পানে তাকিয়ে আমার বুক ফেটে যেছে। আই তোদের গলা ধরে কাঁদি খানি, এত রাতে একটু বসারও জায়গা পেয়েছি। আর ওইটা কোন ছাগল দাঁড়িয়ে আছে এখন? মা বাপ আদব শিখায়নি, মা বাপ আদব শিখায়নি, আদব শিখাবে কি করে? টাইম পাইনি, টাইম পাইনি। জি, এখন একটা কথা আপনাদেরকে আমি বলেছি, আল্লাহর নূরে কিয়ামতের ময়দানটা আলো হবে। তাহলে কি আল্লাহ নূরের তৈরি? জি না, নূরের তৈরি হচ্ছে ফেরেশতা, আগুনের তৈরি হচ্ছে জিন, মাটির তৈরি হচ্ছে মানুষ। ক্লিয়ার? তাহলে আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি আমি যদি জানবো, তাহলে আল্লাহ আল্লাহ হলো কি করে? আল্লাহ কিসের তৈরি আল্লাহই জানেন। আল্লাহ আল্লাহর যেটা জিনিস সেটা দিয়ে, এটা ঝামেলা শেষ। আল্লাহ আল্লাহ দিয়ে তৈরি। তাহলে আলোটা কিসের? জি ভাই, আমার পকেটে একটা লাইট আছে, এখন এটা সব নিভে গেল, আলোগুলো অন্ধকার হয়ে গেছে, আমি আমার লাইটটাকে জ্বেলে দিলাম, জ্বেলে দিলাম, তখন আপনারাই বলবেন যে কারেন্টটা চলে গেল, তো নূর মোহাম্মদের আলোতে আলো হলো, নূর মোহাম্মদের আলোতে আলো হলো। তাহলে কি আমার বডিটা আলো ছিল? আমার কাছে আলোর ব্যবস্থা আছে। তো কিয়ামতের দিনে আলোটা, নূরটা পুরো কন্ট্রোল করে নেবেন আল্লাহ, এটা কাউকে দেবেন। চিন্তা করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন। এই নূরের উপরে 2 মিনিট কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। এত নূরটাকে আল্লাহ কন্ট্রোল করবেন, আর আপনাদেরকে যত বলবো অত খুশি লাগবে, আনন্দ লাগবে, কারণ এর ভিতরে আনন্দের সম্ভার আছে, আনন্দের গোডাউন আছে। এবার শুনতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা
ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, রবের কাছে যে আলো আছে ওই আলোতেই কিয়ামতের ময়দানটা আলোকিত হবে। এবার আলোটা দুভাগ, ওটা দিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। নূরটা দুভাগ কেন? একটা মিসাল দিচ্ছি। জিন, আপনারা জীবনে জিন দেখেছেন? জিন জিন বলে আল্লাহর একটা মাখলুক আছে না নাই? একবার মুখ খুলেন, আছে না নাই? কিন্তু দেখেছেন কোনদিন? দেখা দেয়? দেয়। ও যাকে ইচ্ছা দেখা দিবে, একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। তাহলে আল্লাহর মাখলুকের ক্যাপাসিটি কেমন? একজনকে দেখা দিচ্ছে, আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি আমি দেখতে পেয়েছি, জিনটা আমাকে দেখা দিচ্ছে কিন্তু আপনি দেখতে পেয়েছেন না। কিয়ামতের মাঠে নূরটা ওই রকম হবে, কিয়ামতের মাঠে নূরটা ওই রকম হবে, কিয়ামতের মাঠে নূরটা ওই রকম হবে। যারা হবে মুমিন, মুমিনা, পরেজগার, দিনদার, আল্লাহর প্রিয় বান্দা, তারা নূরের আলো দেখবে। তাদের চোখ যত দূর যাবে তারা আঁধার দেখবে না। কিন্তু সূরা হাদীদের ভিতরে বলছে যারা মুনাফিক হবে, বেঈমান হবে, যারা আল্লাহর প্রিয় হবে না, আল্লাহর নজরে যারা খারাপ, আল্লাহ যাদেরকে দেখতে পারবে না, ওই লোকগুলি আঁধারে ঘুরঘুর 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 করবে। কিন্তু ওরা বুঝতে পারবে যে আমার সাথী, আমার বন্ধু, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার মামা, আমার চাচা এরা নূরের আলো পেয়ে গেছে। আমার খালা, আমার ফুফি, আমার নানি, আমার দাদি, আমার ছোট বোন, আমার বড় বোন, এরা নূরের আলো পেয়ে গেছে। তখন তাদের কাছে গিয়ে বলবে, বোন রে, খালা রে, বেটি রে, ফুফু রে, চাচা, হে আমার বন্ধু, কত ভালোবাসা প্রেম পৃথিবীতে ছিল, আজকে তুমি নূরের আলো আল্লাহর পেয়েছো, আমি কিন্তু নূরের আলো আল্লাহর কাছ থেকে পেলাম না। তাহলে একটা কাজ করো, এই আঁধারের রাস্তাটা আমি হাঁটতে পারছি না, আপনার কাছে লাইট আছে, আমি বলছি আপনার লাইটে আমাকে একটু আগিয়ে এলেন। আপনি বলবেন চলেন, পেছন থেকে লাইট মারবেন, আপনারও হবে আমারও হবে। ওই লোকগুলি তখন ওদেরকে বলবে চলো এখন ফুলসেরাতে তোমার আলোতে আমি চলে যাই। তখন ওই লোকটাকে বলানো হবে আল্লাহর তরফ থেকে, যে নূর পেয়েছে সে বলবে ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি সেইখান থেকে নূর আনো। তাহলে ফিরে যাও মতলব কি? এর মতলব হচ্ছে দুটা। নাম্বার এক, ফিরে যাও আবার দুনিয়াতে, ইসলামপুরে মসজিদে গিয়ে নামাজ রোজা করে নূরের ব্যবস্থা করে এসো। আর দ্বিতীয় মতলবটা কি? মতলব দুই, ফিরে যাও, আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহর গোডাউনে নূরের ঢেরি লেগে আছে,
তুমি গেলেও তোমাকে আল্লাহ দিবে। তখন ওর দিমাগটাকে বিবেকটাকে কাজে লাগাবে, আল্লাহ তো আমাকে দেবে না, আল্লাহর সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক নাই, তাহলে তো ওটা হলো না। পৃথিবীতে ফিরে যাব কোথা? সব তো ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে গেছে, সেই মসজিদ সেই ঘর সেই বাড়ি আর নাই। তখনও মনে মনে ভাববে ফিরে গিয়ে কোনো লাভ হবে না, বরং একে সাত ছাড়া করলে হবে না। যত যা বলবে বলুক না কেন, আমাকে আমার কাজ হাসিল করতে হবে। তখন ওর পেছনে দৌড়তে শুরু করবে, দৌড়তে দৌড়তে যখন ওর কাছাকাছি যাবে, বিশুরিল্লাহু বাবন, একটা এরকম সাঁতার গেটের মতো তার সামনে দেওয়াল চলে আসবে। আর ওই দেওয়ালটা ভিতর দিকে তাকিয়ে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন, আমার বন্ধু, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার বোন, আমার খালা, সে জান্নাতের ভিতরে যেতে চলেছে। ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর ওইখানে যে দেওয়ালে ধাক্কা দেবে সে আযাবে পড়ে যাবি। এই চাওয়ালা, তুই যত দূর যাবি তিনজনার কেতলি কেড়েছি, তোর রেহাই নাই, তুই যেখানে যাবি যাবি, তোর পেছনে যাচ্ছি। ওর সাহস হলো কি করে এদিকে আসার? কেউ ডেকে এসছে, দেখেন দুভাগ হয়ে গেছে। ও দেখবে যে আমার বন্ধুটা জান্নাতে ঢুকলো, আর ওই দেওয়ালটাতে টিকটিকি যেমন থাকে ওরকম চেষ্টা করবে, দেওয়ালটা টপকালি তো আমিও জান্নাতে চলে যাব, ওই ধ্যানে থাকবে। আল্লাহ তখন দুধে যেমন গরম দিলে ফাঁপ দেয়, ওই জাহান্নামের আগুনকে ওর পায়ের কাছে এনে দেবে। আর জাহান্নামের আগুনটা যখনই পায়ের কাছে আসবে, টপ করে জাহান্নামে পড়বে, পড়বে তো আর মুখ বন্ধ থাকবে না, ওই জাহান্নাম থেকে ও চিল্লাবে, কি বলবে জানেন? ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, ও আমার বন্ধু। তুমি নিচে বলো, ক্যামেরা বহুত দেখেছি এই বয়সে, আমি যত ক্যামেরা দেখেছি তোমার অত বয়স হয়নি। নিচে বলো, আলাম নাকুম মাকুম, আমি কি তোমাদের সঙ্গী ছিলাম না? আফসোসটা শুনেন, জান্নাতীকে বলবে, রে জান্নাতী, আমি তো চলে গেলাম জাহান্নামের গর্তে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভিতরে আমি গেছি, তবে একটা বার বল, আমি কি তোর সঙ্গী ছিলাম না? পৃথিবীতে যেখানে দেখেছি সেখানে গেছি, তোর বাইকে মোটর বাইকের পেছনে পেছনে ঘুরেছি, তোর পেছনে পেছনে কত জায়গা ঘুরেছি, আজকে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি, আমি কি তোর সঙ্গী ছিলাম না? জান্নাতি জান্নাত থেকে ওকে এবার উত্তর দিবে, কলু বালা, তুমি যেটা বলেছে এটা সত্য, তুমি আমার সঙ্গী ছিলে, এটা কোনো মিথ্যা নয়। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওই জান্নাতি তখন বলবে, তোর সাথে আমার পার্থক্য কি ছিল শুনেলে? তুই দিনের ব্যাপারে সন্দিহান ছিলি, আজকের কঠিন দিনের অপেক্ষায় ছিলি, তোর আর আমলের মধ্যে আমার পার্থক্য ছিল। রমজান মাসে আমি না খেয়ে চায়ের দোকানে বসে আছি, আর তুই আমার সামনে একদম চুমুক মেরে মেরে 3 কাপ চাকে উড়িয়ে দিয়েছিস। তোর সাথে আমার পার্থক্য ছিল, আজান হলে আমি দৌড়ে গিয়ে মসজিদে ঢুকেছি, তোকে মসজিদে দেখতে পাইনি। এমন সময় আল্লাহর আওয়াজটা এসে পৌঁছাবে, আল্লাহ কি বলবেন? ওই দুইজনের মাঝে আল্লাহ চিল্লাতে লাগবেন, হাত্তা জা আমরুল্লাহ, আল্লাহর হুকুম পৌঁছাবে, আল্লাহ বলবেন ওয়া গাররাকুম
বিল্লাহিল গারুর ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ওরে ধোঁকাবাজ, পৃথিবীতে তোরা যারা আমার দিনকে নিয়ে যারা ধোঁকাগিরি করেছিস, তোদের সঙ্গেও আমি ধোঁকাবাজি করলাম, তোদেরকেও আমি মজার খেলা দেখাবো। এবার শুনেলেন তাহলে নূরের আলোটা একদল লোক পাবে, একদল লোক পাবে না, একদল লোক পাবে, একদল লোক পাবে না। যারা পাবে না তাদের এই হালাত হবে, আর যারা পাবে তাদের কি হবে? ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা নূর পাবে তাদের সামনাটা এত চমকাবে যে এতটুকু আঁধার তারা বুঝতে পারবে না। ডান দিকে তাদের আর সামনের দিকে খালি নূর ঘোরাঘুরি করবে, আর সেই নূরের আলোতে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাতে থাকবে। কোন জান্নাতে যাবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে নহর প্রবাহিত আছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিনের জন্য তারা ঢুকে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তার রবের তরফ থেকে বড় উপহার এবং সফল কাম। অতএব বন্ধুরে, এটাই হলো কিয়ামতের মাঠের আলোর ব্যবস্থা। আর একটা মজার কথা, কি, এইখানে কে কে চোর, কে কে চোর লয়। এতটি লোক বসে আছেন, আমি একটা খারাপ কথা বললাম, কে কে চোর, কে কে চোর লয়। আপনাদের এই ব্রিজে এটা মিসাল দিচ্ছি, উদাহরণ। গত পরশু দিন একটা গাড়িকে ছিনতাই করে চুরি করা হয়েছে, আর দুটা মার্ডার করে দিয়েছে। দুটা মার্ডার আর ছিনতাই, মাল চুরি। আচ্ছা, ওই ছেলে তিনটে সরাতে পারবে না, প্রচুর চিল্লাই করে। ওরা ভাবছে যে আমাদের বিয়ে বাড়িতে মৌলবীরা কেন এসেছে, মানে আমাদের আশা অপরাধ হয়ে গেছে, ওদের কাছে যে ক্ষমা চাইতে হবে। তো কে কে চোর, কে কে চোর লয়। এখন সিআইডি ছিল, সিআইডি তদন্ত করতে 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 খবর পেয়েছে আজকে ইসলামপুরের জালসাতে ওই ছিনতাইকারী দলটাই আছে। 10টা আসামি এখানেই আছে। মন দিয়ে শুনেন কিন্তু কথাটা, মিসালটা শুনবেন তো আয়াতটা বুঝতে পারবেন যে 10টা চোর এইখানেই আছে যারা চুরি করেছে, মার্ডার করেছে। সিআইডি বলে দিলে, হ্যালো, কাটিহার এসপি কে বলে দিলে, এসপি সঙ্গে সঙ্গে 5 গাড়ি 6 গাড়ি ফোর্সকে নামিয়ে দিয়ে এখানটা ঘেরে দিলে। আর এসপি মাইকে উঠে এলান করে দিলে, এই ভিতর থেকে যে বের হবে ওকে গুলি করে লাশ বানিয়ে দাও। একজনা উঠবি না, উঠবি তো লাশ। চুপ করে বসে থাক। এবার এরা চুপ করে বসে আছে। আচ্ছা বলেন, এই যে চুপ করে লক্ষ্যটাকে বসিয়ে দিল, মনের ভিতরে একটা চিন্তা হবে কাকে ধরবে, কাকে ধরবে। কিন্তু হালাকে যারা সেই দিন ছিল, চুরি করেছে, ছিনতাই করেছে, মাল লুটেছে আর মার্ডার করেছে, ওই 10টা এখানে আছে। ওদের চেহারাগুলো কেমন হবে? ওদের চেহারাগুলো কেমন হবে? খুশি, চোরের মতো তো হবেই, কিন্তু খুশি থাকবে না মুখটা শুকিয়ে যাবে ভয়ে? কথাটা ও যে উত্তর দিচ্ছে হাসার জন্য নয়, ঠিকই বলছে, আপনারা বলছেন না। এরকম যদি সবাই বলতেন, এই কথা বলতে যে কি মজা লাগতো। বাংলাদেশের বায়ান এই জন্য ভালো হয়, বাংলাদেশের লোক উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। তো ওর চেহারার দিকে দেখলে বোঝা যাবে যে এই মালটা হলো আসল আসামি। বুঝে এলো? এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া
আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারঈ লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু উজুহু ইয়াওমাইদিন নাঈমা হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহ বলছেন বিশ্ব নবীকে, নবী হে, তোমার কাছে কি গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম নাবা, কিয়ামতের নাম নাবাইল আযীম, কিয়ামতের নাম গাসিয়া। এতগুলি নাম আল্লাহ কোরআনে এনেছেন, আরো নাম আছে বন্ধুরে। তার মানে একবার বলে দি, কিয়ামতের নাম দাঁড়ানোর দিন, কিয়ামতের নাম প্রলয়ের দিন, কিয়ামতের নাম হক বুঝানোর দিন, কিয়ামতের নাম প্রশ্নের দিন, কিয়ামতের নাম জুদাই হয়ে যাওয়ার দিন, আত্মীয়তা বন্ধন কেটে যাওয়ার দিন, কিয়ামতের নাম হিসাবের দিন, কিয়ামতের নাম গ্রেফতার করার দিন। এই যে এতগুলি নাম দিয়েছে, এই জায়গায় আল্লাহ বলেছেন তোদেরকে আমি একদিন গ্রেফতার করব। আল্লাহ যে গ্রেফতার করবে, হ্যান্ডকাপ থাকবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, শিকলি থাকবে না, থাকবে শুধু আল্লাহর হুকুম। হুকুমটা এত মজবুত হবে মানুষ এক পা তুলে হাঁটতে পারবে না। ওই জন্য বলা হয়েছে আচ্ছন্ন করে দিব, তিরপল দিয়ে যেমন সবাইকে ঢেকে দিব, একজনও বাইরে থাকবে না, কিন্তু তিরপলটা ফেরে বেরিয়ে যেতে পারবেন। আল্লাহর হুকুমের সেদিন বন্ধনটা এত কঠিন হবে, কেউ বেরিয়ে যেতে পারবে না। সেদিন মানুষের চেহারা কেমন হবে? একদল মানুষের চেহারা হবে নুরানি উজ্জ্বল বর্ণ, একদল মানুষের চেহারা হবে কালো, চুপসিয়ে গিয়ে নিচে নেমে যাবে। তখনই বোঝা যাবে মালটা কোন গ্রুপের মাল, মালটা জান্নাতের মাল না মালটা জাহান্নামের মাল। আমার রব বলছে তোদেরকে গ্রেফতার করার পর তোদের চোখের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসবো, তখন তোদেরকে দেখে বোঝা যাবে কিছু চেহারা হবে প্রফুল্লিত উজ্জ্বল বর্ণ এবং নুরানি, আর কিছু চেহারা হবে খাসিয়া, কালো বিবর্ণ হয়ে নিচে দিকে নেমে যাবে। অতএব সেই নূরটা কত দামি, আলোটা কত দামি, যে আলোটার কারণে আপনার আমার জীবনের বিচারের দিনটা ডানে বামে বোঝা যাবে। জি ভাই, এই আলোটা কত দামি, আমরা এই আলোটাকে গুরুত্ব দিচ্ছি না। উঠিয়েন না, আর কটা মিনিট বসেন, আপনারা গেলে আমারও মনটা খারাপ করবে। শেষে তো কাউকে হতে হবে, আমি না হলে বদরু হতো, বদরু না হলে হবিবুর রহমান হতো, এটা তো নিয়ম। তো একটু ধৈর্য ধরেন, এই নূরের আলোটা সবাই একবার আমার সঙ্গে বলেন তো, অন্তর থেকে তওবা করি। যত গুনাহ করেছি সবগুলো নিয়তে নিয়েছে, যে একবার ইস্তেগফার করি। সবাই সবাই গভীর রাতে ইস্তেগফার কবুল হয়। আমরা যে এতটা রাত জাগলাম, এখন টাইমটা চলছে তাহাজ্জুদের টাইম, সারা বিশ্বে যারা কাঁদা পাটি এখন কাঁদছে। এই অবস্থায় মাইক বাজানো ঠিক নয়। বহু জিন আছে কন্টিনিউ এই মসজিদে নামাজ পড়ে, আপনার গ্রামের মসজিদে নামাজ পড়ে, তারা কষ্ট পায়। এই জন্য বড় বড় যারা বুজুর্গ আল্লাহর ওলি, শুধু আলেম নয়, তারা বলছে রাত 10টার পর আর মাইক বাজায়ও না, রাতটাকে 3 ভাগ করে 2টা ভাগ লাও, 2টা লাও, স্ত্রীরটা লাও আর তোমার নিজেরটা লাও, আল্লাহটা ছেড়ে দাও, আল্লাহটা ছেড়ে দাও। রাতটা 3 ভাগ, 1 ভাগ হলো স্ত্রীর, 1